গ্রামে হরিদাস নামে এক গরিব লোক থাকত। সংসার তার খুব কষ্টে চলত। আর কতদিন এভাবে চলবে গো? আজও কাজ পেলাম না। গায়ের কোথাও কাজ নেই, কি করে সংসার চালাবো? ঘরে তো রান্না করার মতো কোনো কিছু নেই। বাচ্চারা দুপুরে কি খাবে? কি যে করি, এই ঝড় বৃষ্টির দিনে কোথায় কাজ পাই? কে বা দেবে কাজ? তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আজ না হয় দুপুরে জল বাতাসা খেয়ে থাকবো, আমি বাচ্চাদের বুঝিয়ে বলবো। হরিদাসের বাড়ির উঠোনে বহুদিন ধরেই এক ভূত থাকে। বাড়ির লোক কেউ তাকে দেখে না, কিন্তু ভূতটা নীরবে বসে থাকে উঠোনের পুরনো আম গাছটার ডালে। হরিদাসের এই করুণ দুর্দশা দেখে ভূতেরও কষ্ট হলো। হরিদাসের খুব কষ্ট, সংসারটা বড় অভাবের। আমার হরিদাসের জন্য কিছু একটা করতে হবে। ঝড় বৃষ্টির থেমে গেল, চারিদিকে শুনশান নীরবতা। হরিদাস ঘর থেকে উঠানে বেরিয়ে এলো। হঠাৎ পাশের পুরনো আম গাছের নিচে দেখা গেল একটা অদ্ভুত ছায়া। সেই ছায়া যেন অন্ধকার ভেদ করে হরিদাসের দিকে এগিয়ে আসছে। হরিদাস ভয়েতে চিৎকার করে উঠল, বাপরে, কে কে তুমি? ভয় পেও না হরিদাস, আমি ছায়া ভূত। আমি দুষ্ট ভূত নই, ভালো। কাউকে ভয় দেখাই না। ও, তা ছায়া ভূত, তুমি থাকো কোথায়? কেন? তোমার বাড়ির উঠানে আম গাছের ডালে থাকি। হরিদাস, তোমার সংসার অভাবের আমি জানি। আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি সাহায্য করতে চাও? হ্যাঁ, আমি জীবনে কাউকে সাহায্য করিনি, তাই মৃত্যুর পর মুক্তি পাইনি। এবার মানুষের উপকার করতে চাই। তো তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? হ্যাঁ, আগামীকাল ভোরে নদীর ধারে যেও। গ্রামের সবাই তাকে ভয় পেত, কিন্তু সত্যি কথা হলো, ছায়াভূত ছিল দয়ালু এক আত্মা। জীবনে সে খুব কৃপণ ছিল, কাউকে সাহায্য করত না, তাই মৃত্যুর পর মুক্তি পায়নি। এবার সে মনস্থির করেছে, হরিদাসের এই অভাবের সংসারে সে সাহায্য করবে। ছায়াভূতের পরামর্শ মতো পরের দিন ভোরে হরিদাস বাড়ি থেকে বেরিয়ে নদীর দিকে রওনা হয়। অবশেষে হরিদাস নদীর ধারে পৌঁছায়। ছায়াভূত তো ভোরবেলায় নদীর ধারে আসতে বলেছে, কোথাও তো তাকে দেখে পাচ্ছি না। ওটা কি? দেখে তো মনে হচ্ছে একটা হাঁড়ি। যাই, জলে নেমে দেখি। হাড়ির কাছে গিয়ে হরিদাস চমকে যায়। ভেতরটা ভর্তি সোনার মোহরে, যেন আকাশ থেকে এক অলৌকিক দান নেমে এলো। হায় ভগবান, এটু কি সত্যি? এ তো এক হাঁড়ি মোহর, এত চকচক করছে। এটা ছায়াভূত আমার জন্য রেখেছে। যাই, বাড়ি নিয়ে যাই।
সেই দিন থেকেই হরিদাসের জীবনে বদল আসতে শুরু করে। সোনা বিক্রি করে হরিদাস ছোট্ট একটি ধান চালের দোকান খুলে ফেলে। তার পরিশ্রম, সততা আর ভালো মন সব মিলিয়ে দোকানটি দ্রুত জমে ওঠে। হরিদাস, আজ একটু ধারে চাল দেবে, পরে টাকা দেব। নাও ভাই, টাকা পরে দিও, সংসার তো সবার আছে। হরিদাস নিজের পরিবারের সাথে সাথে গ্রামের যে কোনো অভাবী মানুষের খেয়াল রাখত। তুমি খুব বদলে গেছো। ছায়াভূত আমাদের সংসার বদলে দিয়েছে। হ্যাঁ গো, হ্যাঁ। ছায়াভূত, ছায়াভূত। তোমার জন্য আমি কি করতে পারি? তোমাকে খুশি দেখে আমার মন শান্ত। মানুষকে সাহায্য করো হরিদাস, এটাই আমার শেষ ইচ্ছে। আমি তোমার কথা দিচ্ছি ছায়াভূত, আমি মানুষকে সাহায্য করব। এখন আমি আসি হরিদাস, আমার আত্মার মুক্তি হয়ে গেছে। তুমি ভূত হলেও মানুষের মতো দয়ালু ছিলে।